ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে এবার আরেক দুঃসংবাদ এলো লিওনেল স্কালোনির দলে। ইনজুরির কবলে পড়ে আগেই ছিটকে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, থাকছেন না পাওলো দিবালাও। এদিকে এখনো শঙ্কা আছে মার্টিনেজকে নিয়ে, তার উপর উরুগুয়ের ম্যাচে বাঁধল নতুন এক বিপত্তি। দল জিতলেও এবার কঠিন বিপদের মুখে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরের দুঃসংবাদ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই এবার আরেক হোঁচট খেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বেশ কিছুদিন যাবতই ইনজুরির কবলে হাবুডুবু খাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। চোটের কারণে উরুগুয়ে ম্যাচের আগেই ছিটকে গেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। এমনকি ব্রাজিলের বিপক্ষেও দেখা মিলবে না এই মহাতারকার। তাছাড়া চোটের কারণে ছিটকেছেন পাওলো দিবালার মতন তারকারাও। এদিকে ইনজুরিতে আছেন লাউতারো মার্টিনেজও। চোটের কারণে উরুগুয়ে ম্যাচে না থাকার পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও ক্ষীণ এই আর্জেন্টাইন প্লেয়ারের। উরুগুয়ের ম্যাচে মার্টিনেজের জায়গায় কাকে খেলানো হবে এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ ছিল স্ক্যালোনির। অবশ্য মার্টিনেজের স্থানে পছন্দের তালিকায় ছিলেন নিকোলাস গঞ্জালেস। জুভেন্টাসের এই তারকাকেই শেষমেশ মাঠে নামান স্ক্যালোনি, আর তাতেই যেন নতুন করে ধাক্কা খেলো আর্জেন্টাইন বস। লাতিন ফুটবল আর শারীরিক লড়াই যেন একই সূত্রে গাঁথা। আজ তেমনই এক উত্তেজনাকর ম্যাচ ছিল দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার ম্যাচটি। তারকাদের অনেকে না থাকলেও লিওনেল স্ক্যালোনির কোচিং কৌশলে নতুন ও অভিজ্ঞতার মিশ্রণে সাজানো দল নিয়ে দারুণ খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের ঘরের মাঠে 1-0 গোলের জয় আদায় করে পূর্ণ 3 পয়েন্ট ঝুলিতে নিয়েছে দলটি। অথচ আগের দেখায় নিজেদের ঘরের মাঠে মেসিদের নিয়েও এই দলটির কাছেই 2-0 গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। মেসি লাউতারবিহীন এই দিনে পায়ের জাদু দেখিয়েছেন 23 বছর বয়সী মিডফিল্ডার থিয়াগো আলমাদা। হুলিয়ান আলভারেজের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে উরুগুয়ের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই মিডফিল্ডার। 68তম মিনিটে হজম করা সেই গোল নির্ধারিত সময় শেষেও শুট করতে পারেনি উরুগুয়ে। যদিও ম্যাচ জুড়েই আলোচনায় ছিল হাতাহাতি আর স্লেজিং, তবে বিপত্তির দানা বাঁধে ম্যাচের একেবারে শেষের দিকেই। নির্ধারিত 90 মিনিট শেষে ইনজুরির সময়ে শেষ দিকে এসে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস। উড়ে আসা বলে হাই কিক দিতে গিয়ে উরুগুয়ের এক ফুটবলারের মুখেই পা লাগে এই আর্জেন্টাইনের। ফলস্বরূপ রেফারির সরাসরি লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয় গঞ্জালেসকে। যোগ করা 6 মিনিটের 5 মিনিটের মাথাতেই ঘটে এমন ঘটনা। যদিও উরুগুয়ের ফুটবলার নান্দেজের সঙ্গে গুরুতর কিছু ঘটেনি, তবে সরাসরি লাল কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ফরওয়ার্ড। ফলে ব্রাজিলের বিপক্ষে মেসি দিবালার পর ছিটকে গেলেন গঞ্জালেসও। এদিকে মার্টিনেজকে পাওয়া নিয়েও অনেকটা সন্দিহান আর্জেন্টাইন কোচ। তাই সেলেসাউদের বিপক্ষে যে নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে সেটি আর না বললেও চলে। এদিকে কার্ড বিপাকে ভুগছে সেলেসাওরাও। আর্জেন্টিনার বিপক্ষে কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার মাগালেস এবং মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ। চোটের কবলে আর্জেন্টিনার বিপক্ষে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকেও। থাকবেন না গোলরক্ষক এলিসন বেকারও। আগামী 26 মার্চ সেলেসাউদের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির শিষ্যরা, যেখানে সেলেসাউদের হারাতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে মেসিদের।